হাসনাবাদের কাটাখালী গৌরেশ্বর নদী প্রায় 50 ফুট নদী বাঁধে ধ্বংস। এদিন যখন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় প্রবল ভারী বর্ষণের পাশাপাশি নদীমাতৃক সুন্দরবন এলাকার নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। এরই মধ্যে হাসনাবাদের কাটাখালী গৌরেশ্বর নদীর প্রায় 50 ফুট নদী বাঁধে ধ্বংস। কয়েক মাস আগে তরমা এবং মাটি দিয়ে বাঁধ সংস্কারের কাজ হলেও নতুন করে আতঙ্কে এলাকাবাসীরা। আপনাদের এই নদীর বাঁধের কি অবস্থা? আমাদের নদীর ধারে বাড়ি, এবার আমাদের মানে ভেঙে চুরিয়ে গেছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। এবার এই হচ্ছে পাকা করা হোক, মানে এটা ভাড়িটা বান্ধা হোক। কি সমস্যা হয় হচ্ছে বাল বাচ্চা নিয়ে বাস করি, ধসে গেছে, আতঙ্কে হয়ে থাকি আমরা। এইটা বাঁধটা বান্ধা হোক, পাকা বাঁধটা বান্ধা হোক। আমার নাম আজিনা বিবি। আমরা বলছি যে আমরা এই নদীর থেকে আমরা খুব একটা কষ্টের মাঝখানে আসি বলছি আমাদের এইখানে এই যে বারবার হয়তো বাদ দিয়ে যাচ্ছে, সে বাদটা ঢুসি চলে যাচ্ছে, খুব সমস্যার মধ্যে আছি। আমাদের কখন ঘর বাড়ি চলে যাবে, কখন কি চলে যাবে আমরা বলতে পারিনি। আমাদের বাচ্চা আছে, ঘর বাড়ি যাচ্ছে, এই যে ছাগল পাগল আছে, সব চলে যাবে। আমরা কখন কি হবে কি না হবে আমরা বলতে পারছি না। আবার নতুন করে কি বাঁধ ধসে গেছে? হ্যাঁ, নতুন করে হাতে দিয়ে যাচ্ছে, ঢসে চলে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, ঢসে চলে যাচ্ছে। আমরা চাই এখান থেকে কমপ্লিট বাঁধটা হাতে দিলেই ভালো হয়, বুঝলে? পাকাভুক্ত হয় আমাদের, তাহলে আচ্ছা আমরা একটু নির্ভয়, আমরা একটু ঘুমাতে পারি, একটু চলতে পারি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কাসেদ গাজী। কি অবস্থা আপনাদের? এই বাঁধ ভেঙে যাচ্ছে, নদীর ধারে বাড়ি, বাঁধটা একটু ভালো হলে ভালো হইতো। এই জল ঢুকে যাবে যে কোনো মুহূর্তে, গাছ ভেঙে গিয়েছে, আতঙ্কে আছে। আপনার নাম? মমতাজ বিবি। নদীর বাঁধের অবস্থা তো খুবই খারাপ। আমরা আগে তো পঞ্চায়েত থেকে কাজ হতো, এখন তো এডুকেশনের কাজ ছাড়া কাজ হচ্ছে না, যেহেতু আমাদের 100 দিনের কাজ বন্ধ। সেই হিসাবে এখান থেকে 2-3 মাস আগে একটা ঝড় হয়েছিল, তাতে এখান থেকে ভেঙে গিয়েছিল। তারপরে আবার এডুকেশনের থেকে 1.5-2 মাস হয়েছে ওরা কাজ করে গিয়েছে, কিন্তু এখানে বারবার বাদ দেওয়া সত্ত্বেও এই বাঁধটা থাকছে না। এখানে গ্রামের মানুষের খুবই মানে অবস্থা খারাপ। আপনারা বাঁধের অবস্থা দেখলে বুঝতে পারবেন যত তাড়াতাড়ি হয় কাজটা, যদি তাড়াতাড়ি হয় আমরা তাতে গ্রামের মানুষ উপকার হবে। যে এলাকার মানুষজন বলছে যে তারা কংক্রিটের বাঁধের দাবি করছে, এটা কি আপনারা পঞ্চায়েতের তরফ থেকে জানাচ্ছেন উপরে? আমরা বারবার জানিয়েছি এবং বিডিওকেও জানিয়েছি। এখন তো পঞ্চায়েতের আন্ডারে নেই, এটা হচ্ছে এডুকেশনের মানে বিডিও অফিসের এডুকেশনের কাজ। ওনারা আশ্বাস দিয়েছেন যে কাজ হবে, কিন্তু 1.5 মাস আগে যে কাজটা করেছে তাতেও তো থাকলো না। বারবার এখানে কাজ হয় আর এই বাঁধটা নেমে যায়। এখন আমরা চাইছি যে কংক্রিটের কাজ হলে আমরা তাতে উপকার হব। আপনার নাম? মোহাম্মদ আলাউদ্দিন গাজী, পঞ্চায়েত সদস্য।